শুনবেন না, সবের মধ্যে বলবেন না, সবের কিতাব পড়বেন। কারণ হয়েছে কি শোনেন, দেখছেন হয়েছে কি অনেক সময় অনেক কিছুতে মানুষ অনেক কিছু চাকচিক্য দেখলে মানুষ আউলিয়ে যায়। কথা বলেন না, মানুষ মনে করে ওরে বাপ রে বাপ, কোটি কোটি মানুষ, কি কথা কান থাকে, কোটি কোটি মানুষ হয়েছে, ওরে বাপ রে বাপ। এই হক মাপা হয় কি কম দিয়া না বেশি দিয়া, কোনটা দিয়ে মাপা হয়? এই কম বেশিতে হক বোঝা যায়? কথা কান না, কম বেশিতে হক বোঝা যায়? অনেকে তো বলে যে মক্কা শরীফের চাই আরাফার মাঠের চাইতে ওই বাংলাদেশের বলে কোনো কোনো জায়গায় বলে লোক বেশি হয়। কথা কান না, কোথায় শেখ সাদিয়ার কোথায় ছাগলের লাভ, হিসাব মিলেন কিছু? কোথায় আরাফাত আর কোথায় এই মজলিস? কি হবে কোনদিন? আমি যদি বলি যে আরাফার চাইতে এই যে দামি, তা আমার মতো পাগল ছাগলের তুলিয়া কি আর দ্বিতীয়টা আছে নাকি? হাজরিন, আরাফার ময়দান আরাফার ময়দান, বাংলাদেশের ময়দান বাংলাদেশের ময়দান, ঠিক কিনা কম? খেয়াল রাখবেন, বুঝির সঙ্গে কথা বলবেন, কারো সাথে কারো তুলনা দেবেন, এইটা করে কথা বলবেন। হাজরিন, যাই হোক, কথা হচ্ছে এই বিষয়গুলি আমার বোঝার দরকার আছে। একটা ঘটনা কমো, আজকে কথাটা হয়েছে কি, এটা তো আমার নিজের মহল, ঠিক কথা কান না। আমার দাদা বলতো বৃহত্তর পটুয়াখালী আমার মদিনা, কি কইতে আমার মদিনা, মানে আবেগের কথা। এই ওসিয়তনামার মধ্যে পটুয়াখালীবাসীর করে দোয়া লেখা আছে। দাদা আমাদের পারিবারিক ওসিয়তনামা, সেখানেও দাদা হুজুর কেবলা বৃহত্তর পটুয়াখালীবাসীদের দোয়া করে গেছে। কথা বলে একটা পটুয়াখালীবাসী এখানে নাম উল্লেখ করছে, বিধায় আপনাদের প্রতি আমার দুর্বলতাটা ভিন্ন। যাই হোক, একটা ঘটনা কম, শুনবেন শুনবেন শুনবেন। এই ঘটনা কিন্তু আমার না, আমার পিসুর রহমতুল্লাহ। একদিন হুজুর স্টেজে বহুবার আপনি ঘটনা বলছে, যে কোনো একটা বিষয়, আকীদাগত বিষয়, আমাদের শস্যাতে কিছু ছাত্রের নাম করছে। নাম কাটানো হুজুরের মনে একটু কষ্ট লাগছে, কি ঘটনা একটু নাম কাটতেছে কেন? যে কোনো আকীদা বিরোধী একটা গ্রুপ নাম কাটছে, আকীদা বিরোধী হওয়ার কারণে, আমাদের মসলক বিরোধী। নাম কাটার পরে দাদা হুজুর কিবলা, এই হযরত পীর সাহেব আব্বা যান মনের মধ্যে ইখতিলাফ তৈরি হল, আমরা হক যাগো নাম করছে হেরা হক। আওয়াজ জানা কথা কম, যে দলের নাম করছে এটা হক। এই না স্যার, কি হয়েছে তোমার? কি রে, আমরা হক না ওই যে গ্রুপের নাম করছে হেরা হক? এই কথা বলার পরে মনে মনে কিসে বলছে? এক কথা কেন, এক মুখ দিয়ে কইছে, মনে মনে এই কই চিন্তা করে ঘুমাই গেছে। হঠাৎ করে বিশাল এক মাঠ, ময়দান, কি দেখে? স্বপ্ন দেখে, কি দেখে? আবার চারটে আবার ফেসবুকে দিয়ে আমার বিরুদ্ধে লিখতেন, কথা বলছেন। অনেকে তো আছে আমাদের আলোচনা কাটসাট করিয়া তার ফেসবুকে দিয়ে উল্লেখ হল্লা কমেন্ট করে। দেখেন আল্লাহ মানুষকে কিভাবে ঠিক করে দেয়, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমাকে নিজেকে বলছে, মানুষ যখন একটু কেমন কেমন হইতে থাকে, তখন আল্লাহ পাক বিভিন্ন মাধ্যমে তাদেরকে পথ দেখাই দেয়। হুজুরের প্রশ্ন যে আমরা হক না তারা হক, কথা বুঝছেন কিন্তু? তখন দাদা হুজুর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন বিশাল এক মাঠ, মাঠের মাঝখানে দুইটা মুলি বাঁশের বেড়া, এতটুকু উঁচা মুলি বাঁশের বেড়া। কথা বোঝেন কি বলি? মুলি বাঁশের বেড়া। এইদিকে বাম সাইডে লক্ষ লক্ষ মানুষ, হাজার না কিন্তু লাখ লাখ মানুষ। আর এইদিকে আমাদের পীর ভাইরা দেখা যাইতেছে কয়েকজন, অল্প কিছু, আমার অল্প সংখ্যক, হয়তো আমার সৎখানে হবে এরকম একটা লোক। আর এদিকে লক্ষ লক্ষ মানুষ, মাঝখানে মুলিবাসের বেড়া, ছোট মুলিবাসের বেড়া, বোঝেন? এ ভাই, এর তক্তি করা বেড়া আছে না, বেড়া মাঝখানে যে বেড়া, মাঝখানে রাস্তা, মাঝখানে কি দুই সাইডে মাঠ, এই সাইডে একটা মাঠ, এই সাইডে একটা মাঠ, মাঝখানে দরজা আছে। দরজার মুখে আব্বাজান বসে আছে। কোন পাশে বই রয়েছে? আমাদের লোক যেই পাশে ওই পাশে। এর মধ্যে দেখে যে সুন্দর সুশ্রী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাঁটতে আসতেছে, নূরের চেহারা, বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে আসতেছে, আস্তে 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 ওই যে দরজা, যেটা বড় মাঠে ঢোকার দরজা আছে, আর আমাদের লোক যেখানে সেখানে দরজা আছে, এই মুখে এসে গেছে। আব্বাজান হুজুরের কান্দে একটা ব্যাগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুজুর আপনার ব্যাগটা আমাকে দেবেন? হুজুর বলো, তোমার কাজ তুমি করো, তোমার কাজ তুমি করো। এই কইয়া আমাদের যে অল্প কিছু লোক, সেই গ্রুপের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে গেল।
আর বড় যে মন্দির যেটা বিরোধী, আমাদের আকীদা বিরোধী যেটা, ওইখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। কথা বোঝেন কি করে? সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন নারায়ে তাকবীর। এখন আপনার এরপর কি আর বোঝার বাকি আছে কিছু? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতাকাসসারু বি। নবীজি ইরশাদ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এরপর হুজুর ঘুম ভেঙে গেল। যা বোঝার বুঝ হয়ে গেল, আমার আর ওই নাম কাটা পার্টি লাগবে না, আমার যে পার্টি নবীজি দেখাই দিয়ে গেছে ওই দিয়ে আমার ঠিক আছে। হাজিরিন, এজন্য সরসিনা শরীফ নবীজির সুন্নতের রঙে রঙিন হয়ে এখন বোঝাচ্ছে। আমার বড় আব্বা তখন জীবিত, দাদা যান মক্কা শরীফে স্বপ্ন দেখছেন, হেরেম শরীফে জায়নামাজ বিছাইছে, মাথা হয়ে জায়নামাজ বিছানো, সবের জায়নামাজের রং পরিবর্তন হয়ে গেছে। দাদা হুজুর কেবল জায়নামাজের রং বদলায়নি। বলেন না আলহামদুলিল্লাহ। এগুলি বুঝবেন, এগুলি ইশারা। এগুলো কি? এগুলো কি ইশারা। আপনি তো কালকে বলা শুরু করবেন, হ্যাঁ আইও তোমার বাপ দাদার কিস্সা হয়ে গেছে। কথা বোঝেন নাই? ওনার বাপ দাদার কিস্সা সব হয়ে গেছে। বাপ দাদার কিস্সা কেমন, তোর বাপের কিস্সা কেমন? আমার পীরের কিস্সা কেমন, তোমার পীরের কিস্সা কেমন? হাজিরিন, বুঝবেন আমাদের মাসলাক কোরআন, আল্লাহ রাসূল, কোরআন হাদিস, ইজমা কিয়াস, পীর মাশায়েখ আউলিয়া কিরাম যেই পথে পথে আমাদের দেখিয়েছে, আমরা সেই পথে চলবো। কে কে রাজি? না রাজি? বাংলাদেশে এখন যতই লাফালাফি করো, ব্যক্তি জীবনে ইসলাম না আসলে কশিন কালে ইসলাম হুকুমত হবে। চ্যালেঞ্জ হয়ে গেল এই কথাটা। এত সহজ না। আউলিয়া কিরামে গালি দিয়া, আউলিয়া কিরামের বিরুদ্ধাচরণ করে, নবীদের সমালোচনা করে, নবীদের সাহাবীদের সমালোচনা করে নিজেরা ইসলাম কায়েম করবে, এত সহজ নয়। ঠিক কিনা বলেন? অনেক মুনাফিকদের হয়েছে, শর্ষিনার জামা পরে বদ আকীদা পোষণ করছে। এগুলা কি? মুনাফিক। এগুলা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। খেয়াল রাখবেন, হিসাব করে চলবেন। শর্ষিনার ঘন্ডি জামা গায়ে দিয়ে কিন্তু সব শর্ষিনা রাখেন, মনে রাখবেন। খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করবেন, আমিন। আল্লাহ সবাইকে সঠিক পথ দেখান, আল্লাহ তৌফিক দিবেন, আমিন। রাগ করছেন আমার কথা? অনেকে রাগ হয়েছেন আজকে।